সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে চলেছি ভার্ব। ভার্ব হলো তোমার মেইন পয়েন্ট। তুমি যদি যেখানেই স্পিক করতে চাও, যা করতে চাও, তার মেইন পয়েন্ট হলো ভার্ব। সো আজকে ক্লাসটা শুরু করব। হলো একটা গ্রামারের মেইন পয়েন্ট। তুমি যদি কোনো কিছু শিখতে যাও, জানতে চাও ইংরেজিতে, সো তোমাদের অবশ্যই ভার্ব লাগবে, না হলে তোমরা কোনো কিছুই শিখতে পারবে না। সো আজকে আমি এই সম্পর্কে ভিডিও বানিয়েছি, বিকজ আমি যখন ভার্ব পারতাম না, তখন আমারও সমস্যা হতো। সো আজকে ক্লাসে শুরু করে দিই। ভার্ব ইজ সো আজকে ক্লাসটা শুরু করা যাক। So, verb is a main point to speak English and learning English. তোমাদের ভার্ব তোমার ভার্ব হলো এমন একটা জিনিস, তুমি যদি মানে স্পিক করো, ইংরেজিতে কথা বলতে চাও এবং ইংরেজিতে শিখতে চাও, কোনো ইংরেজি শিখতে চাও, তাহলে তোমাদের অবশ্যই ভার্ব লাগবে, না হলে তোমরা ইংরেজিতে কথা বলতে বা শিখতে পারবে না। সো তোমাদের অবশ্যই এর জন্য ভার্ব লার্ন করতে হবে। সো ডিয়ার উই মাস্ট লার্ন ভার্ব। সো ডিয়ার স্টুডেন্ট, ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার, আই উইল টিচ ইউ। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে তোমাদের ভাই তোমাদের শিখিয়ে দেবে যে তোমরা কিভাবে মানে ভার্ব ভার্ব মানে ভার্বের ডেফিনিশন সম্পর্কে কিভাবে তোমরা ভার্ব মানে শিখবে, তা সবই শিখিয়ে দেবে। চলো শুরু করি। সো ডেফিনিশন: ভার্ব মিন্স ডুইং সামথিং। ভার্ব মানে হলো তুমি কোনো কিছু করো, তুমি কোনো কিছু যাই করবে তাই হলো ভার্ব। ভার্ব ইজ দ্য মেইন পার্ট অফ ইংলিশ গ্রামার। ভার্ব এমন একটা জিনিস তোমার যে মেইন পার্ট, অর্থাৎ তুমি এটা ছাড়া তুমি ইংলিশ শিখতে পারবে না, ইংলিশ সেন্টেন্সের ধারে কাছেও যেতে পারবে না, সেন্টেন্সও একটু ধারে কাছেও যেতে পারবে না ভার্ব ছাড়া, উইদাউট এনি ভার্ব। সো without any verb. So sentence ধারে কাছে। So actually verb is a little part of language, but it is a big thing. এখানে আমি একটু লাইন আউলে ফেলেছি। সো তোমরা অনেককে যদি ভাবো যে ভার্ব লিটল থিং, তাহলে তোমরা সঠিক ভাবছো। এখন তোমরা যদি এটাই ভাবো, তাহলে ন্যারেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা কী ভাববে এই সম্পর্কে। সো ভার্ব কিন্তু একটা লিটল থিং নয়, ভার্ব কিন্তু একটা বিগ থিং। ও ভার্ব কি বলতেছি, ভার্ব হলো একটা লিটল থিং, অর্থাৎ লিটল থিং। সো তোমাদের বিগ থিং ভার্ব আর টু কাইন্ডস, ফাইনিট অ্যান্ড নন ফাইনিট। ভার্ব দুই প্রকার হয়, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। সো ফাইনিট এবং নন ফাইনিট উদাহরণ সম্পর্কে আমরা নিচে আলোচনা করেছি। সো নন ফাইনিট মানে তোমরা সাধারণত ইয়াই বলতে পারবা কি, তোমরা নন ফাইনিট আর ফাইনিট অর্থ কি, সো কমেন্ট একটু বলো যদি জানো। সো ফাইনিট ভার্ব নাজমুল ইজ প্লেয়িং গেমস। এখানে নাজমুল ইজ প্লেয়িং গেমস, এখন এখানে ইজ প্লেয়িং হলো ফাইনিট ভার্ব। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, অবশ্য প্রশ্নগুলো কমেন্ট করিও, কেননা আমি পরবর্তী ক্লাসে আমি তোমার প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দেবো। অনেকে এখানে প্রশ্ন করতে পারো এখানে কিভাবে ইজ প্লেয়িং ফাইনিট ভার্ব। এখন একটা তোমরা আসলে তোমরা কি জানো যে একটা অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব মিলে যে ভার্ব গঠিত হয় সেটাও ফাইনিট হয়ে যায়। সো সেটাই অনুযায়ী এটা হলো ফাইনিট ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় বেশি করে। নাজমুল ইজ প্লেয়িং গেমস। সো নেক্সটে যাই, ফার অ্যাওয়ে প্লেস উইথ মি। এখানে অ্যাকচুয়ালি প্লেস হলো ফাইনিট ভার্ব। সো তোমরা তো এটা জানো, সাধারণভাবে এটা ফাইনিট হয়। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাট আমি তোমাদের টেন্স শিখাবো পরবর্তী সময়। সো পার্টস হয়েছে শেষ করিনি, তারপর টেন্স। সো তারপর অ্যাকচুয়ালি ফাইনিট ভার্ব হ্যাভ নট এনি আইএনজি, টু আর অ্যান্ড ভি3। তুমি যাই খোঁজো আইএনজি কিন্তু পাবে না, অর্থাৎ ফাইনিট ভার্বে তুমি আইএনজি পাবে না, টু পাবে না, ভি3 পাবে না। যেমন ফার্বে প্লেস, মানে প্লেসের জায়গায় যদি অ্যাস আছে কিন্তু আইএনজি নাই, ভি3 নাই, কিছুই নেই। আর যারা ভি3 বোঝো না তারা নিজের লাইনটা খেয়াল করো। হ্যার ভি3 মিন্স পাস্ট পার্টিসিপল, ভি3 মানে হলো পাস্ট পার্টিসিপল। সো নন ফাইনিট ভার্ব
ফয়জারাম ইজ পাসিং টাইম বাই টিচিং আস। এখন এখানে বাই টিচিং এখানে হলো জেরান, অর্থাৎ শর্টকাটে বলতে নন ফাইনিট ভার্ব। জেনার ইজ এ কাইন্ড অফ নন ফাইনিট ভার্ব, এটা একরকম নন ফাইনিট ভার্ব। সো বাই গোয়িং টু মার্কেট, এখানেও কিন্তু এখানে জেরান সাধারণত নাউনে কাজ করে থাকে, বাট এখানে তোমাদের অত জানার প্রয়োজন নেই, বিকজ আমি তোমাদের শিখাবো, পার্টস সম্পূর্ণ শিখাবো ইনশাআল্লাহ। সো জেরান্ড হলো নাউনে কাজ করে, আর এটা হলো জেরান্ড। সো একটু সমস্যা হয়ে গেছে, সো একটু আবার ঢুকি, সরি ফর দ্যাট, একটু সমস্যা হয়ে গেছিলো। সো আশা করি তোমরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ। সো বাই গোয়িং টু মার্কেট, এখানে গোয়িং কিন্তু এখানে জেরান্ড এবং নন ফাইনিট ভার্ব, এখানে নন ফাইনিট ভার্বে দেখতে পাচ্ছ আইএনজি আছে, সো তার জন্য। এখন যারা নিচের লাইনটা যদি খেয়াল করো, যেমন ফাইনিট ভার্বের সময় আমরা বলছিলাম যে আইএনজি থাকবে না, কিন্তু এখানে নন ফাইনিট ভার্ব উল্টা, অর্থাৎ আইএনজি ভিতরে এবং টু থাকবে। যেমন উপরের লাইনগুলো যদি ভালোভাবে তোমরা লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে বাই গোয়িং এখানে আছে আইএনজি, তার জন্য এটা নন ফাইনিট ভার্ব। তারপর এখানে আইএনজি আছে এবং ভিতরি আছে, টু থাকে, বাট উপরের লাইনটা দেখতে পারলে তুমি বুঝবা। উই উইল ডিসকাস ক্লাসিফিকেশন অফ, আমরা ক্লাসিফিকেশন অফ ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। সো পরবর্তী ক্লাসটা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। সো নন ফাইনিট ভার্ব ইন ক্লাস ক্রিয়েটিভ ভার্ব। সো ফারবি, যদি তুমি এই ভিডিওটা দেখতে থাকো, সো আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে নিয়ে একসাথে ভিডিও বানাবো। সো আজকের মতো এখানেই এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।